আজকের এই যে 15,000 মানুষের জমায়েত রানীতলার বুকে প্রথম ইউসুফ পাঠান অধীর রঞ্জন চৌধুরী, যিনি পরপর 5 বারের সাংসদ ছিলেন, তাকে কিন্তু ছক্কা মেরে উড়িয়ে দিয়েছেন। কি বলবেন, কেমন ভাবছেন? দেখুন, এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের পার্টির সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে আজকে বিজয়ের সম্মেলন তারপরে আবার আমাদের সংসদ এসছেন, তার জন্য আবার প্রচুর মানুষের ঢল। থ্যাংক ইউ, লাগছে, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। এই যে ইউসুফ পাঠান আসছে, আমরা অনেকের কাছে শুনলাম ক্রিকেটের জন্য কিছু মাঠ চাইছে, কি বলবেন? আপনাদের কিছু আবেদন আছে? দেখুন, ইউসুফ পাঠান এসেছে, আমরা যখন ছোট ছিলাম তখন থেকে ইউসুফ পাঠানকে দেখতাম। আমরা জানতাম যে ইউসুফ পাঠান যখন ক্রিকেট মাঠে নামে তখন যে বড় বড় ছক্কা দেখতে পাচ্ছেন, ব্যালকানি যে বলে ক্রিকেটের স্টেডিয়ামে যেরকম দর্শক, আজকে ভগবানঘাটের মাটিতে সেভাবেই আমাদের ভগবানঘাটের ছাত্র যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক সেভাবে দেখুন পুরো এরিয়া জুড়ে ইউসুফ পাঠানকে দেখার জন্য আগ্রহে বসেছেন। ইউসুফ পাঠান এসেছেন। ইউসুফ পাঠান যেভাবে খেলার জগতে ছক্কা মেরে বাংলাদেশ পাকিস্তান মৌলসঙ্গে হারিয়েছে, তেমনভাবে 26শে বিধানসভা নির্বাচনে ইউসুফ পাঠানের নেতৃত্বে এবং আমাদের জেলা সভাপতি অপূর্ব সরকারের নেতৃত্বে এবং ভগবানঘাট বিধানসভায় আমাদের সরকার তার নেতৃত্বে সামনে বিধানসভা নির্বাচনে সে বড় বড় ছক্কা আমাদের ইউসুফ পাঠান ক্রিকেটার এবং মুর্শিদাবাদের এমপি ইউসুফ পাঠান সাহেব। ওকে, থ্যাংক ইউ। ইউসুফ পাঠান সরাসরি লাইভ রয়েছেন, বক্তব্য শোনাবো আপনাদের। কোনো দাবি দাওয়া, এই যে বাচ্চারা অনেকেই দাবি দাওয়া রেখেছে যে ক্রিকেট মাঠের মুর্শিদাবাদে, কি বলবেন? দেখেন, ইউসুফ পাঠান আজকে ইউসুফ পাঠান আজকে না, সারা বিশ্বের একজন নামি দামি ক্রিকেটার ইউসুফ পাঠান। কিন্তু আজকে যার নেতৃত্বে আমাদের মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির মাধ্যমে এসে আজকে বহরমপুর সাংসদ হয়েছেন, তিনি আমাদের সকলের প্রিয় নেত্রী এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি, তাদের এতে কৃতিত্ব এই ইউসুফ পাঠানকে সাংসদ করা। আজকে দেখেন, আজকে ইউসুফ পাঠান এসছেন, সারা বিশ্বের একটা খেলোয়াড়, তাকে দেখার জন্য মানুষ উপচে পড়েছে। তাতে সবার দাবি থাকতেই পারে, যতটা উনি সাংসদ হিসাবে বললেন, আমি যতটা চেষ্টা করব মুর্শিদাবাদের জন্য ভালো কিছু করবেন। উনি কথা দিয়েছেন ভালো কিছু করবেন, আগামীতে ভালো কিছু হবে, এটা আমাদের আশা। কেমন লাগছে দিদি, কি বলবেন? গেটটা ছেড়ে দিন, ওনাকে আসতে দিন। পিন্টু শেখকে একদম 4 চাঁদ লাগিয়ে দিয়েছে, যার মানে পদধূলি পাওয়া মানে চারটার মানে কাম্য না, সেইখানে আমাদের ভাগ্য আমাদের ব্লক সভাপতি প্রোগ্রাম অর্গানাইজার থেকে বলছি যে আপনারা আপনাদের প্রোগ্রাম স্টার্ট করার প্রস্তুতি নিয়ে ফেলুন। 8:30 বাজতে চললো। আমরা ভগলা বিধানসভার পক্ষ থেকে, ভগলা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের প্রিয় সাংসদ, যিনি বহরমপুর থেকে এবার জয়ী হয়েছেন, আমাদের মা মাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জির এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জির স্নেহধন্য প্রার্থী জনাব ইউসুফ পাঠান, উনি আমাদের মধ্যে এসেছেন এবং আমাদেরকে থ্যাংক ইউ, ধন্যবাদ। কেমন লাগছে, কি বলবেন? সুন্দর। এই যে 15,000 মানুষের জমায়েত, কি বলবেন? হ্যাঁ, এটার জন্য দাদা আছেন, দাদা বলবেন।